যা বিশ্রী গরম পড়েছে তাতে ঘরে বাইরে কোথাও যেন শান্তি নেই। খাবার তো খেতে ইচ্ছে করছেই না, শুধু মনে হচ্ছে জল আর শরবত খেয়েই দিন রাত কাটিয়ে দিই। তাই এই প্রচণ্ড গরমের দিনে এমন একটা শরবতের রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যা খেলে শুধু চোখের শান্তি তো নয়, মন প্রাণ দুটোই একেবারে জুড়িয়ে যাবে আর শরীরটাও খুবই আরাম পাবে। তো চলুন বন্ধুরা, আজকে আমার রেসিপি গন্ধরাজ ঘোল। এই গন্ধরাজ ঘোল কিভাবে বানাচ্ছি আর তার প্রসেসিংয়ে কি কি চমক থাকছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। বাইরে থেকে কেনা টক দই দিয়েও কিন্তু এই লস্যি বা ঘোল বানানো যাবে। কথায় কথায় একটা ভুল করে ফেললাম, লস্যি আর ঘোলের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, সেটাও আমি ঘোলটা বানাতে বানাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে আমি পরিমাণ মতো চিনি, বিট নুন আর গন্ধরাজ লেবু নিয়েছি। আর ঘোল তৈরির জন্য নিয়ে নিয়েছি একটা বড় মাটির হাঁড়ি আর নিয়েছি ঠান্ডা জল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দুটো মাটির গ্লাসকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। জাস্ট দেখতে সুন্দর লাগে আর খেতে ভালো লাগে, সুন্দর মাটির গন্ধটায় দারুণ লাগে। এভাবে বাড়িতেও বানিয়ে খেতে পারেন কিন্তু, তাই জন্যই মাটির গ্লাসটা ইউজ করেছি। আপনারা যে কোনো গ্লাসেই কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো এখানে টক দইটাকে প্রথমে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এখানে মোটামুটি 500 ml দুধের আমি দই যে বানিয়েছিলাম টক দইটা, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার পুরোটাই লেগে যাবে। আপনারা আপনাদের যতটা লাগবে পরিমাণ মতো ঘোল বানাবেন, সেই মতো টক দই ব্যবহার করবেন। আবারও বলে দিচ্ছি, বাইরে থেকে কেনা টক দই দিয়েও কিন্তু এই ঘোলটা বানাতে পারবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি প্রত্যেকটা আইটেম যখনই অ্যাড করব আমি একবার করে কিন্তু এইভাবে ফেটিয়ে নেব। ডাল কাঁটা বা ডাল ঘুটনি যেটা হয় সেটা দিয়ে আমি ভালো করে দইটাকে আগে ফেটিয়ে দিচ্ছি। এর মধ্যে এখনও আমি কিন্তু কিছু অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন শুধুমাত্র দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে যেন কোনো ডেলা ভাব না থাকে, ভালো মতো যেন দইটা ফেটানো হয়ে যায় সেটাই দেখবেন। আমি বলেছিলাম ঘোল আর লস্যির মধ্যে একটা পার্থক্য আছে। একটাই মেন পার্থক্য কি জানেন, ঘোলে আমরা জল ব্যবহার করব আর লস্যিতে কোনো রকম জল ব্যবহার হয় না। এখানে দইটা ফেটানো হয়ে গেলে ভালো মতো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সাধারণত ঘোল কিন্তু খুব মিষ্টি ভালো লাগে না, একটু টক মিষ্টি মেশানোই ভালো লাগে। এবার যার যার স্বাদের মতো আমি এখানে মোটামুটি 6 থেকে 7 চামচ মতো চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই মতো চিনি দেবেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বিট নুন। আপনারা কাঁচা নুনও দিতে পারেন, তবে বিট নুন দিলে স্বাদটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে মোটামুটি 1 লিটারের একটু কম ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে করছি, এই গরমে ঠান্ডা জল দিয়ে বানাতেই বেশি ভালো লাগবে আর খেতেও তো দারুণ লাগবে। সব কিছু মেলানো হয়ে গেলে আমি আবারও ভালো করে ওই ডাল ঘুটনি দিয়ে কিন্তু পুরো জিনিসটা এবার ফেটিয়ে নেব। একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, যত আমি ফেটাচ্ছি ওপরে ভালো মতো ফেনা হয়ে যাচ্ছে, তার মানে আমার ঘোলটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, একই জায়গায় না ঘুরিয়ে পুরোটা সার্কেল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমার ঘোলটা তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর ওপর থেকে ফেনাগুলো ভেসে উঠেছে। আপনারা কে কে কীভাবে গন্ধরাজ ঘোল বানিয়ে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এক একজনের প্রসেসিং এক এক রকম হয়, আমারও কিন্তু জানতে ইচ্ছে করে। গন্ধরাজ লেবুটা নিয়ে নিয়েছি আর গ্রেটারে দেখুন আমি যখন গ্রেট করছি লেবুটাকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করছি। এটারও একটা স্পেসিফিক কারণ আছে। লেবুর খোসাটার যে সবুজ ভাগটা রয়েছে আমি কিন্তু ওই পোর্শনটাই শুধুমাত্র গ্রেট করব। যখনই ওই পোর্শনটা গ্রেট করে সাদা অংশের দিকে যাবে তখন কিন্তু আমি আর গ্রেট করব না, কারণ সাদা অংশ যদি গ্রেট করে নিই তাহলে কিন্তু ঘোলটা একদম তেতো হয়ে যাবে। চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন সবুজ অংশটাই যাতে শুধু গ্রেট করা হয়। তো মোটামুটি অনেকটাই আমি গ্রেট করে নিয়েছি। আর এইভাবে গ্রেট করে নিলে ওই গন্ধরাজ লেবুর যে টুকরোগুলো গেল বা খোসাটা গেল, ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে দেবে এই ঘোলটাতে। এটাতেই এই ঘোলটার বিশেষত্ব। এরপরে গন্ধরাজ লেবুটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর পুরো টুকরো থেকে আমি রসগুলোকে চিপে চিপে বার করে নিচ্ছি। এবার তো দারুণ হবে, মানে আমি কি বলবো, আমার নিজের এত ভালো লাগে এই গন্ধরাজ ঘোলটা খেতে। আর বাড়িতে যদি ক্লান্ত কেউ ফেরে অফিস থেকে বা বাইরে থেকে কেউ যদি কোনো গেস্ট আসে এই গরমে, এর থেকে ভালো শরবত সার্ভ করার জন্য মনে হয় না আর কিছু আছে।
আমি কিন্তু সবকটা লেবুই চিপে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পাতিলেবু অ্যাড করতে পারেন, তবে গন্ধরাজ ঘোল যেহেতু তাই গন্ধরাজ লেবুটাই আমি ইউজ করেছি। আবারও ডাল ঘুটনির সাহায্যে আমি পুরোটাকে ফেটিয়ে নেব ভালো করে। আমার আর কিছু অ্যাড করার এর মধ্যে নেই। মোটামুটি 2 মিনিট মতো আমি এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাহলেই গন্ধরাজ ঘোল একদম পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। এবার যে জলে ভিজিয়ে রাখা মাটির গ্লাসগুলো আমি রেখেছিলাম সেগুলোকে আমি নিয়ে নেব, তার মধ্যে ঘোলগুলোকে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব। আপনারা চাইলে কিন্তু এই ঘোলটাকে ঢেলে নিয়ে আবারও ফ্রিজে রেখে দিতে পারেন, যখন সার্ভ করবেন একেবারে ফ্রিজ থেকে বার করে দিতে পারেন, খেতে তো ভীষণ ভালো লাগবে। আমি যেহেতু ঠান্ডা জল দিয়ে তৈরি করেছিলাম তাই আমি তৈরি করে সাথে সাথেই সার্ভ করে নিয়েছি, আর নিজেও খেয়ে নিয়েছি 1 গ্লাস। বানাবো অথচ খাবো না, এই গরমে কে লোভ সামলাতে পারে বলুন তো। দুটো গ্লাসে ঘোলটা সার্ভ করে দেবার পরে আমি ওপর থেকে আবারও একটুখানি গন্ধরাজ লেবুটাকে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। দেখতে যতটা সুন্দর লাগছে, আর প্রথম চুমুকেও আসল স্বাদটা খুঁজে পেয়ে যাবেন। দারুণ লাগে খেতে। আমি বলছি এই গরমে বানিয়ে ফেলুন ঝটপট, আর দেরি করবেন না। আমি গন্ধরাজ লেবু 2টো স্লাইস এভাবে বার করে রেখেছিলাম, এটা জাস্ট ফর শো, দেখতে সুন্দর লাগে তাই জন্য আমি গ্লাসের দুপাশে এইভাবে আটকে দিলাম। আমার তো দেখেই ভীষণ খেতে ইচ্ছে করছে। এমন সুন্দর গন্ধরাজ ঘোল বানালে আর কি কোনো ক্লান্তিই থাকে না, সব ক্লান্তি দূরে চলে যায়। গরমটা আর গরমই লাগে না, সারাদিন একটু একটু করে খেতে থাকলে উফ, এর তো চুমুকেই প্রশান্তি। কি আর বলবো, আমার বর তো কাজ থেকে ফিরে এমন একটা 1 গ্লাস ঘোল পেলে ভীষণই খুশি হয়ে যায়। আপনারাও খুশি করে দিন আপনাদের কাছের মানুষগুলোকে। আজকের এই গন্ধরাজ ঘোলের প্রিপারেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আরও ভালো ভালো শরবতের রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন আর শরীরটাকে ঠান্ডা রাখবেন। আজকের মতো চলি বন্ধুরা, ধন্যবাদ।